এই খেয়ে কি মানুষ বাঁচতে পারে শুনি? কি করব বলো, জালে তো মাছই ধরা দেয় না। তাহলে তুমি কি ঘন্টার জেলে শুনি? উম, মাছ ধরতে পারে না, আবার উনি জেলে হয়েছে। বলি, এই পুকুরে মাছ পাও না তো অন্য পুকুরে যাও। অন্য পুকুর? কিন্তু অন্য পুকুর কোথায় পাবো? কেন, গায়ের অপর পাশের জঙ্গলের ভেতর যে পুকুর রয়েছে সেই পুকুরে যাও। শুনেছি ওই পুকুরে কেউ যায় না, সেজন্যই তো ওই পুকুরে মাছ থাকবেই থাকবে। তুমি কি পাগল হয়েছ নাকি? শুনেছি ওটা অভিশপ্ত পুকুর, আর ওই পুকুরে যে যায় সে আর ফিরে আসে না। সে লোকে অনেক কথাই বলে থাকে। আমি বলেছি মানে তুমি কাল ওই পুকুরেই মাছ ধরতে যাবে। ওই পুকুরে কেউ যায় না গো, আমার তো অনেক ভয় করছে। ঠিক আছে, এত করে যখন বলছো তখন যাব। এ কি, মাত্র একটা মাছ? কিন্তু এই পুকুরে তো অনেক মাছ থাকার কথা। আর একবার জাল ফেলে দেখি তো। এ কি, একটাও মাছ ওঠেনি! হায় হায়, পোড়া কপাল আমার! আমার কপালে কি আর মাছ জুটবে না? এই একটা মাছ নিয়েই হাটে যাই দেখি, যা আছে কপালে তাই হবে। ও ভাই, আসুন আসুন, এদিকে আসুন, তাজা তাজা মাছ নিয়ে যান। তোমার এই মাছ খেয়ে মরবো নাকি বাপু? তুমি ওই অভিশপ্ত পুকুর থেকে মাছ ধরে বেচতে এনেছ? জানি না মনে করেছ। এই যে অভিশপ্ত পুকুরের মাছ, আমরা এই বাজারে বিক্রি করতে দেব না। এই মাছ নিয়ে তুমি এখান থেকে উঠে যাও তো দেখি। কিন্তু কোনো কিন্তু নয়, তোমার সবকিছু এখান থেকে উঠাও দেখিনি। তোমাকে আমরা এই বাজারে আর মাছ বেচতেই দেব না। তাড়াতাড়ি উঠো দেখিনি, না হলে মেরে তোমার মুখ ধুতিয়ে দেব। আজ গরিব অসহায় বলে তোমরা সবাই আমাকে এইভাবে দূরছাই করে তাড়িয়ে দিচ্ছ। এই যাচ্ছি, আমি যাচ্ছি। আজ তো কিছুই আমদানি হলো না, না মাছ না টাকা। বাড়িতে গেলে তো আবার বউয়ের চেঁচামেচি শুনতে হবে। আমি কি কোনোদিনও সুখ পাবো না? বউ তো আজ একেবারে আমার 14 গোষ্ঠী ধুয়ে দিবে। তোমার দ্বারা কিচ্ছুটি হবে না। কেন যে তোমার মতো অকর্মার ঢেকিকে বিয়ে করেছিলাম? ফেল ফেল করে আবার তাকিয়ে আছে দেখো। দাও দাও, মাছ দাও দেখিনি। না আছে চাল, না আছে তেল, না আছে সবজি। আজ শুধু মাছ সিদ্ধ খাবে, মাছ। দূর, থাকবই না আমি এই বাড়িতে। কালই আমি বাপের বাড়ি চলে যাব, এই আমি বলে দিলাম তোমাকে। এটা কি, মাছের ভিতর সোনার মাছ? এটা কি করে সম্ভব? এই কোথায় গেলে শুনি? এদিকে আসো তো দেখি একবার। ধ্যাত্তেরি কি, ডাকতে ডাকতে গলা শুকিয়ে গেল, তাও উনার কোনো খোঁজই নাই। কি হলো বউ, ডাকছো কেন? এই দেখো, মাছের ভেতর থেকে এটা কিসের মাছ বেরিয়েছে? সোনার মতো চকচক করছে। শুধু চকচক নয়, এটা তো অনেক ভারী, একদম আসল সোনার মতো। এটা আসল সোনা? হ্যাঁ, এটা সত্যি আসল সোনাই। আমাদের ভাগ্য খুলে গেছে গিন্নি, এতদিনে বিধাতা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। আমার যে কি খুশি লাগছে না গো। তুমি এখনই দোকানে যাও আর এই সোনার মাছটা বিক্রি করে আসো। ঠিক আছে গিন্নি, আমি এখনই যাচ্ছি দোকানে। কত টাকা, কত টাকা!
আমার ভাগ্য খুলে গিয়েছে। আমি রানীর মতো পায়ে পা তুলে দিন কাটাবো। এই দেখো গিন্নি, মাংস নিয়ে এসেছি, একদম টাটকা টাটকা মাংস, কষিয়ে রান্না করো দেখিনি। ভালো করেছো, কিন্তু আবার কিসের কিন্তু? আমি ভাবছি ওটা তো অভিশপ্ত পুকুর নয়, ওটা জাদুর পুকুর। তুমি কাল আবার ওই পুকুরটিতে গিয়ে জাল ফেলবে। যদি আবার একটা মাছ উঠে আসে তো ভালোই হবে। ওহ, রোজ রোজ এভাবে একটা করে সোনার মাছ পেলে আর কি লাগে। আমরা তো এখন অনেক বড় লোক হয়ে যাব গো। আমার যে কি আনন্দ লাগছে না, কি যে বলবো। আমার তো খুশি আর শরীরে সয়ই না। ঠিকই বলেছ গিন্নি। উফ, আমার কত বাড়ি হবে, কত খাবার হবে, কত চাকর বাকর হবে, আমি অনেক ধনী হব। তাজা বলেছ গিন্নি, সব হবে, সব হবে। যে হারে প্রতিদিন সোনার মাছ পাচ্ছে না গিন্নি, সব হবে গো, সব হবে। তারপর থেকে প্রতিদিন শিমুল একটা করে মাছ ধরে আনতো, আর সেই মাছের ভেতর থেকে সোনার মাছ বের করে নিয়ে বাজারে বিক্রি করত। এখন তাদের নতুন বাড়ি হয়েছে, চাকর বাকর সব হয়েছে। বলছি যে আমাদের তো বাড়ি গাড়ি সব হয়েছে ওই জাদুর পুকুরটার জন্য। গায়ের সবাই তো জানে ওটা একটা অভিশপ্ত পুকুর, কিন্তু আমরা তো জানি এটা অভিশপ্ত নয়, বরং সোনার মাছ দেওয়া জাদুর পুকুর। তা তুমি